যদি বাংলাদেশের মানুষকে বাঁচাতে চান, বাংলাদেশের মানুষের ঈমান বাঁচাতে চান, তাহলে একটি বার হলো শেয়ার দিয়ে যাবেন। ভিডিওটা আগে প্রথম দেখেন, তারপর কিছু কথা বলতেছি। আমরা দোজখের আগুন থেকে বাঁচতে চাই আর জান্নাতে যেতে চাই। সেই জন্যই আল্লাহ তাআলার আইনকে আমরা পার্লামেন্টে নিতে চাই। আচ্ছা, আমরা কোনো দলকে, কোনো ব্যক্তিকে পার্লামেন্টে ক্ষমতা দিতে চাই না, কোরআনের আইনকে আমরা পার্লামেন্টে নিতে চাই। A few moments later. যাক, এতটুকু মেনে নিলাম। হ্যাঁ, সকল মানুষ জান্নাতে যেতে চায়, সবকিছু করতে চায়, হ্যাঁ, নামাজ রোজা করে জান্নাতে যেতে চায়, কিন্তু একটা ভোটের মাধ্যমে জান্নাত কখনো হাসিল করা যাবে না। সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেটাকে জানতে হবে এবং বুঝতে হবে। এবার দেখেন দ্বিতীয় পর্বটা দেখে আপনি বুঝতে পারবেন আসলে জামাতে ইসলাম নামে এরা যে বন্ডামি করতেছে, ধর্ম ব্যবসা করতেছে। আপনার বিবেক বিবেচনা আছে, আপনি বিবেক খাটিয়ে আমার কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে যাবেন। আপনি ভিডিওটা দেখেন। সেকেন্ড, জামাত ইসলাম পন্থী দল বলে এর কথা ঠিক না। হিন্দু ধর্মের লোক, বৌদ্ধ ধর্মের লোক, খ্রিস্টান ধর্মের লোক, মুসলমান ধর্মের লোক, সব ধর্মের নিয়ে এখন জামাত ইসলাম। দোয়া খাই গেলাম নাকি? তো এবার ভাবেন, আপনি ভাবেন, আপনার বিবেক আছে, বিবেচনা আছে, আপনার সবকিছু আছে, ঠিক আছে, আপনি ভাবেন আসলে তারা কি করতেছে, মানুষের সাথে প্রতারণা করতেছে। তো সকল বাংলাদেশি মুসলমানদেরকে বলতেছি একটা কথাই, আপনি যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার ইমানের শক্তির প্রয়োজন, ইমান রাখা দরকার। আপনার জান্নাত এভাবে চলে আসবে না। আপনাকে করতে হবে ইসলামতান্ত্রিক ভাবে কর্মকাণ্ড, তাহলে আপনার ইমান শক্ত থাকবে এবং আপনি জান্নাতে যাওয়ার সম্ভাবনা থাকবে।